আসসালামু আলাইকুম। সিভি রাইটিং টেকনিকের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা প্রথম পর্ব দেখেছেন, সেখানে আমি আলোচনা করেছিলাম সিভি, রিজিউম এবং বায়োডাটার মধ্যে পার্থক্য কী এবং সিভি লেখার গুরুত্ব সম্পর্কে আমি সেখানে আলোচনা করেছি। আপনারা জানেন যে আপনি যদি একজন জব সিকার হন, তাহলে আপনাকে অবশ্যই রিক্রুটারের কাছে নিজেকে প্রমোট করতে হবে। রিক্রুটারের কাছে নিজেকে প্রমোট করার যে কয়েকটি মাধ্যম আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কারিকুলাম ভাইটা। সিভি রাইটিং টেকনিকের দ্বিতীয় পর্বে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব, যেগুলো আপনাদের সিভি লেখার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। সিভিটা আসলে কিভাবে লিখবেন এবং কি কি বিষয়গুলো আপনি খেয়াল করবেন, আপনি সেই যে জায়গাগুলোতে একটু মনোযোগ রাখুন। দরকার হলে কাগজ কলম নিয়ে বসুন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমেই মনে রাখবেন, আপনি যে সিভিটা লিখছেন সেটা এমন একটা ডকুমেন্ট যা নিজেকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ সিভিটাকে হতে হবে অবশ্যই পরিচ্ছন্ন এবং দেখতে সুন্দর। যদি সিভি দেখতে ভালো না হয়, পরিচ্ছন্ন না হয়, তাহলে রিক্রুটার আপনার সিভি পড়ার ব্যাপারে মনোযোগী হবে না। আপনি সিভি লিখবেন 80 জিএসএম পেপারে, সাদা কাগজে আপনি লিখবেন এবং সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। কালার করার কোনো প্রয়োজন নেই। কেউ হয়তো কালার করেন, সেটা যার যার ইচ্ছা, কিন্তু আমি আমার দিক থেকে এটার কোনো প্রয়োজনীয়তা দেখি না। সিভি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। দ্বিতীয়ত আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এটার ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজের দিকে খেয়াল রাখবেন। কোনো আঁকা বাঁকা প্যাঁচানো হরফ ব্যবহার না করাই ভালো। আপনি অবশ্যই চেষ্টা করবেন যেন স্পষ্ট অক্ষরে বোঝা যায় এবং রেগুলার কেস ব্যবহার করবেন। টাইমস নিউ রোমান বা ক্যালিব্রি, এই দুইটা ফন্ট আমার খুব পছন্দের। এই যে দুইটা ফন্টের যে কোনো একটা ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো ফন্ট আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ফন্ট সাইজ আপনি 11 থেকে 12-র মধ্যে রাখতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। আর যদি হেডলাইন দেন অথবা আপনার নাম লিখেন, সেগুলো আপনি 12 ফন্টে বোল্ড করে দিতে পারেন। কখনো কখনো আপনার নাম 14 ফন্টে দিতে পারেন, 16 ফন্টে দিতে পারেন, বা আরও বড় যদি করতে চান, সেটা যদি সিভির আকার এবং প্রয়োজন হয়, তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারেন। টেক্সট অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে, ভাষা পরিষ্কার হতে হবে। সংক্ষিপ্ত ভাষায় আপনি লিখবেন এবং সহজ ভাষায় লিখবেন। খুব জটিল শব্দ ব্যবহার করবেন না। সহজ ভাষায় যদি আপনি লেখেন, তাহলে যে কেউ সিভি পড়ে আগ্রহী হবে আপনার বিষয়ে। যেটি আমি শুরুতেই বলেছি, সিভি অবশ্যই সাদা কালো করবেন, রঙিন করার কোনো প্রয়োজন নাই, বাট কেউ চাইলে করতে পারেন। কোনো ডিজাইন করা, ফটোশপ করা বা অন্য কোনো টেক্সচার তৈরি করা, শেড দেওয়া, এগুলোর প্রয়োজনীয়তা সিভির মধ্যে নেই। আরেকটি বিষয় আপনি খেয়াল রাখবেন, সেটি হচ্ছে সিভিতে অবশ্যই আপনার একটা ছবি অ্যাটাচ করতে হয়। ছবি অবশ্যই প্রফেশনাল হবে, রঙিন হবে এবং যেন পাসপোর্ট সাইজের মতো হয়। ঠিক যে ছবিটা আপনার রিক্রুটার পছন্দ করবে। ছবিতে যে ড্রেস পরে আপনি ছবি তুলবেন, সেটাও হতে হবে প্রফেশনাল। আপনি যেমন ইন্টারভিউতে যে পোশাক পরে আপনি ইন্টারভিউ দিতে যান বা যাবেন, সেই ধরনের পোশাক পরে আপনি ছবি তুলতে চেষ্টা করবেন, সেটা ভালো হবে। সিভির টেক্সট লেখার সময় অবশ্যই স্পেস ব্যবহার করবেন, লাইন স্পেস ব্যবহার করবেন পর্যাপ্ত পরিমাণে, যেন স্পষ্টভাবে আপনার লেখাগুলো পড়া যায় এবং পড়তে ভালো লাগে। আর মার্জিন ব্যবহার করবেন। সাধারণত আপনার পুরো পেপারের যে মার্জিনটা, চারপাশে উপরে নিচে ডানে বাঁয়ে যে মার্জিনটা আপনি ব্যবহার করবেন, সেটা 1 ইঞ্চি পরিমাণ যদি আপনি মার্জিন রাখেন, তাহলে সেটা ভালো। আপনি যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, সেটা অবশ্যই আপনার নামে যদি করেন তাহলে ভালো হয়। আপনার নাম যদি হয় আনোয়ার মোরসালিন, তাহলে morsalin@gmail.com এই ধরনের যদি অ্যাড্রেস হয়, তাহলে রিক্রুটার আপনাকে সহজেই চিনতে পারবেন এবং আপনাকে আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে নন প্রফেশনাল কতগুলো ইমেল অ্যাড্রেস দেয় কেউ কেউ, সেটা আমারও চোখে পড়েছে। যেমন হয়তো কেউ দিলেন neelaakash@gmail.com, এই ধরনের বিরক্তিকর ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন না। সিভিতে অবশ্যই সিগনেচার করবেন। সিভি লেখা শেষ হয়ে গেলে, যখন সিভি শেষে, অবশ্যই আপনি সিগনেচার করবেন এবং আপনি সেখানে ডেট মেনশন করবেন। আর যদি আপনি সফট কপি পাঠান, কাউকে ইমেল করেন, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার সিগনেচারের ইমেজ সেখানে দিয়ে দিতে। সিভির যে প্রিন্ট আপনি করবেন, সেটা অবশ্যই উজ্জ্বল এবং ঝকঝকে হতে হবে।
অস্পষ্ট ফটোকপি ব্যবহার করবেন না, এবং যেটা পড়তে ভালো লাগে না সেই ধরনের কোনো ফটোকপি যেন না হয়। এবং ফটোকপি যখন আপনি করবেন সেটা অবশ্যই 80 GSM অফসেট পেপারে করার চেষ্টা করবেন, সেটা সবচেয়ে ভালো হয়। অনেক সময় দেখা যায় যে যখন আপনি সিভিটা তৈরি করলেন, সিভিটা ভাঁজ করে ছোট খামে পাঠিয়ে দিলেন, এটা করবেন না। আপনি সিভির যেমন A4 সাইজের খামটাও আপনি A4 সাইজের ব্যবহার করেন। আমি মোটামুটিভাবে এই কথাগুলো বলবো। আরেকটি বিষয় একটু বলে যাই, যেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সিভির সাথে অবশ্যই একটা কাভার লেটার অ্যাটাচ করতে হবে। কাভার লেটার কি, কিভাবে লিখতে হয়, কাভার লেটারের মধ্যে কি কি থাকে, কোন কথাগুলো লিখতে হয়, সে সম্পর্কে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আমি উল্লেখ করব। আজকে এ পর্যন্তই। যারা সিভি রাইটিং টেকনিক সম্পর্কে জানতে চান এবং সিভি লেখা শিখতে চান, তারা আমার পরের পর্বগুলো ফলো করবেন। আশা করি আপনারা এই পর্বগুলো ভালোভাবে শুনলে আপনারা নিজেরাই একটা ভালো সিভি তৈরি করতে পারবেন। আর একটা কথা বলি, সেটি হচ্ছে যে এই পর্বগুলোর একটা পর্যায়ে আমি সিভির এক ফরম্যাট আমি আপনাদেরকে দেখাবো, ঠিক সিভি দেখতে কেমন, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।